স্বস্তি ভেজ কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি চলে আসলাম আরেকটা নতুন রান্না নিয়ে। তো আজকে রান্নাটা হচ্ছে সকালের জলখাবার। তো সকালে আমি জলখাবারের জন্য বুট দিয়ে ঘুগনি করব, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি কাল রাতে এই বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখো অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে আলু কেটে নিয়েছি, এটা আমি প্রেসারে ছিটি দিয়ে নেব। তো ছিটিটা দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি প্রেসারে বুট দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দিয়ে দিলাম, নুনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি ছিটির জন্য বসিয়ে দেবো গ্যাসে। তো বসিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি উপকরণে কি কি লাগবে ঘুগনিটা বানানোর জন্য। তো উপকরণে লাগবে, এখানে আমি সব রেডি করে নিয়েছি। তো আদা থেতো করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, ধনেপাতাও কুচি করে নিয়েছি। আর এখানে লাগবে শুকনো লঙ্কা, দেখো আমি বের করে নিয়েছি, কালো জিরে, নুন, হলুদ সবই লাগবে। তো প্রেসারে ছিটিটা পড়লে তারপর ঘুগনিটা করব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা সম্পূর্ণ। তো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে বুট, তো নামিয়ে নিলাম। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অন করে দিচ্ছি। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে থাক, তত সময় আমি আলু ছুলে নেই। আলু সিদ্ধ করে নিয়েছি, তো আলু কয়েকটা ছুলে তারপর রান্নাটা। অনেকটাই গরম। এই ঘুগনিটা কিন্তু পুরির সাথে, রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে, খেতেও ভীষণ ভালো লাগে, মুড়ি দিয়েও খাওয়া যায়। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, ভীষণই ভালো লাগবে। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, আদা কুচি সব কিছু দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দেবো, আলু, এবার একে একে সব মশলায় আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তারপর হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিলাম শুধু কালারের জন্য, একটুখানি হিং দিয়ে দিলাম। তো এবার সব মশলা ভালো করে কষাবো আমি। আলুটা কিন্তু আমি কেটে দিইনি, এইভাবে দিয়ে দিয়েছি। এইভাবে ঘুগনি রান্না করলে কিন্তু ঘুগনির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এইভাবে কিন্তু রান্না করবে বাড়িতে। মশলাটা যখন একেবারে ভাজি ভাজি হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি বুট দিয়ে দেবো। এবার আমি বুট দিয়ে দিচ্ছি, ভাজি হয়ে গেছে। আর একটু ভাজি করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তো ভালো লাগবে না খেতে। এবার আমি বুট দিয়ে দেবো, দেখতে পাচ্ছি আমি বুট দিয়ে দিলাম। আর আলু রয়ে গেছে, আমি দেখতেই পাইনি। একটু সময় আমার বুটটা কিন্তু এবার ভাজি ভাজি হয়ে গেছে। এবার একটুখানি জল দেবো, বেশি জল দেবো না। তো জলটা আমি গরম বসিয়ে দিচ্ছি,
তোমরাও গরম জল দেওয়ার চেষ্টা করো, গরম জল দিলে ঘুগনিটা খেতে অনেকটা ভালো হয়। ঠান্ডা জল দিলে অতটা ভালো লাগে না। তো আমি গরম জল এই পাশে বসিয়ে দিয়েছি, তো এবার গরম জল দিয়ে দেব। তো জলটা দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিলাম, বেশি জল দিইনি কিন্তু। তো আমি জল দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট একটু ফুটবে। একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম, হয়ে গেছে, নামাবো। ধনেপাতা কুচি, তো আমার এই ঘুগনি রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর আমার এই ঘুগনি রান্না যদি ভালো লাগে তোমাদের, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। তো আমার চ্যানেলে তোমরা যদি ভিডিও দেখো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, অন্য রান্না নিয়ে।